আজকে আমাদের খুব ভালো লাগলো যে গোয়ালপুকুর ব্লক কংগ্রেস কমিটি যে একটা সুন্দর একটা আমাদের মিটিং দিলেন। আমি অভূতপূর্ব যে কমিটি অনেকে করে, কমিটি অনেক করে, সে কমিটিটা পাবলিকলি বলে না এবং পাবলিকলি অ্যাপয়েন্টমেন্ট দেয় না। সেখানে গোয়ালপুকুর ব্লক কংগ্রেস কমিটি সভাপতি সেই সমস্ত ব্লকের যে কমিটি হয়েছে সবার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলেন এবং যে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হলো সবাই নিলেন। আমার মনে হয় এইভাবে যে কাজকে সমস্ত জেলায় সমস্ত ব্লকে তাহলে আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে। গোয়ালপুকুরের কংগ্রেস সংগঠন অনেক শক্তিশালী এবং এখানকার মাটি হলো কংগ্রেসের মাটি, প্রমাণিত, বারে বারে প্রমাণিত। আমি বক্তব্য বলেছি, যখন প্রিয়দা 1998 সালে সামান্য ভোটে হেরে গেছিল লোকসভা আসনে, সেখানে 7টা বিধানসভার মধ্যে 5টা বিধানসভা আসনে হেরেছিলেন। সেখানে 2টো বিধানসভা জিতেছিলেন, একটা হল গোয়ালপুকুর আমাদের জেলার, আর একটা হলো চাচল। এবং গোয়ালপুকুরে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন, 13,000 ভোট দিচ্ছিলেন। তখন প্রিয়দা বলছিলেন যে গোয়ালপুকুর মাটি হলো চিরকাল কংগ্রেসের মাটি, এখানে কেউ কিছু করতে হবে না, এখানে কংগ্রেস জিতবে। সেই জন্য আমরা মনে করি এখানকার মাটি শক্তিশালী মাটি কংগ্রেসের। কেউ যদি এই কংগ্রেস পার্টিকে দুর্বল করতে চায় তার মূর্খামি হবে। আমি জানি এখানে কিছু মানুষ লিডার নির্মাণ কমিটি করে করে কংগ্রেস সংগঠন শক্তিশালী দলটাকে দুর্বল করার প্ল্যান করছেন। এখানে ইসলামপুর জেলা কমিটি জেলা হোক, আমিও চাই। আমরা জেলা কংগ্রেস থেকে গত বছর 23 সালের ডিসেম্বর মাসে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছিলাম এবং একটা কমিটি করে দিয়েছিলাম যে জেলা নির্মাণ কমিটি, জেলা কমিটি, ইসলামপুর জেলা কমিটি একটা অ্যাপ্রুভাল দিয়ে আমরা নির্মাণ কমিটি করেছিলাম। সেই কমিটিটা ঘুমিয়ে আছে, করছে না। কিন্তু হঠাৎ করে দেখছি গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে ইসলামপুর নির্মাণ কমিটি করে ঘুরে বেড়াচ্ছে, অঞ্চল কমিটি, বুথ কমিটি করে ঘুরে বেড়াচ্ছে। কংগ্রেসের মধ্যে কোনো নির্মাণ কমিটি বলে কিছু নাই। কংগ্রেসের প্রার্থীর সিম্বল, কংগ্রেসের সিম্বল হাত। কংগ্রেস একটাই কংগ্রেস, যে কংগ্রেসের লিডার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, যেখানে এখানে অধীর চৌধুরী, এখানে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এটাই হলো জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। আপনি বক্তব্য বলেছিলেন দাদা যে কিনা যে টিএমসি বা বিজেপির মানে ভিতরে মানে টাকা পয়সা সাথ দিয়ে কংগ্রেস, ওটাই বলছি নির্মাণ কমিটি যেটা করছে, নির্মাণ কমিটি বুথ কমিটি করবে, অঞ্চল কমিটি করবে, মানেটা কি? এখানে বিজেপির কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে একগুচ্ছ টাকা নিয়ে আজকে কংগ্রেস পার্টিকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করছে। যেখানে বিধানসভাটা আমরা জয়ী হব নিশ্চিত, সে ভোটের আগে। সেই জন্য নির্মাণ কমিটি, বুথ কমিটি, নির্মাণ কমিটি, অঞ্চল কমিটি কোনদিন হয় না। সেখানে করে কংগ্রেস থেকে দুর্বল করার চক্রান্ত করছে। এবং নির্মাণ কমিটির মধ্যে 2জন অলরেডি চলে গেছে তৃণমূল কংগ্রেসের, একটা বাবু, একটা জয়নুল সাহেব, এরা নির্মাণ কমিটির মধ্যে ছিলেন। তাহলেই বোঝাচ্ছে যে তৃণমূলের কাছ থেকে পয়সা খেয়ে, বিজেপির কাছ থেকে পয়সা খেয়ে আজকে কংগ্রেস থেকে দুর্বল করার প্ল্যান করছে, যাতে এখানে কংগ্রেস জিততে না পারে বিধানসভায়। কিন্তু আমি মনে করি যেহেতু এই মাটি এখানকার বিধানসভার কংগ্রেসের মাটি, সেখানে কংগ্রেস প্রার্থী আমাদের জয়ী হবে নিশ্চিত। এই বুঝেই আজকে কংগ্রেসকে দুর্বল করার চক্রান্ত করছে বিজেপি এবং তৃণমূল, বিশেষ করে তৃণমূল। কেননা তৃণমূলে এখানে খাওয়া নেই, আগামী বিধানসভা কেন্দ্রে তৃণমূল এখানে খাওয়া নাই। আপনারা এই যে নির্মাণ কমিটির যে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের প্রদেশের যে কংগ্রেস লিডার আছেন আলী ইমরান রামজ, কি এরকম লিডারের বিরুদ্ধে কি যে প্রদেশ কংগ্রেস বা কংগ্রেস উত্তর দিনাজপুর কমিটি কোনো ব্যবস্থা নিবে কি? আমরা অফকোর্স কথা বলেছি আমাদের প্রদেশ সভাপতির সঙ্গে, যা সিদ্ধান্ত উনি নেবেন। আমরা বলছেন কংগ্রেসের মধ্যে নির্মাণ কমিটি নেই, হাসির খোরাক। যেখানে কংগ্রেস আছে সেখানে কোনো নির্মাণ কমিটি বলে কমিটি হয় না, বুথ কমিটি, অঞ্চল কমিটি হয় না, হাসির খোরাক। আমরা যথারীতি প্রদেশ সভাপতি খবর দিয়েছি, আমরা এখানে এই বিশেষ করে গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে এই জিনিসটা হচ্ছে। আপনি এখন ইলেকশন 2024 আছে, এখনই আপনি আপনার পার্টির যে বিধানসভার যে ক্যান্ডিডেট ঘোষণা করলেন নাসিম সাহেবকে, কি মনে করে এখন তো কি বিধানসভার নির্বাচনের তৈরি? নাসিম সাহেবের বিকল্প কোনো প্রার্থী নাই। নাসিম সাহেব আমরা প্রার্থীর নাম পাঠাবো, এখান থেকে নাসিম নামই পাঠাবো, এটা ফাইনাল।
কারণ আমাদের এখন তৈরি হতে হবে না, আমাদের এখন যেখানে যেখানে আমাদের শক্তিশালী ঘাঁটি আছে, শক্ত ঘাঁটি, সেখানে প্রার্থীর মুখটা এখন থেকে পরিচয় করতে হবে। সেই জন্য আমরা নাসিম সাহেবের নামটাই আমরা প্রদেশ কংগ্রেসে পাঠাবো। বলছি স্যার, মোটামুটি কতজন সদস্যকে আজকে নিযুক্তি পত্র দিলেন সংগঠন? যারা 65 জন, সবাই ব্লক 65 জনকে নিয়ে ওইটা ব্লক কমিটি হয়েছে। ব্লক কমিটি হয়েছে। স্যার দেখছি অনেক যে কংগ্রেসের যে কর্মী আছে, নেতা আছে, দুটা জেলা পরিষদ চলে গেল, এখন অনেক মেম্বার, এখন কার্যকর্তারা যাচ্ছেন টিএমসিতে, কি বলবেন? ওই টিএমসি কি নিচ্ছে পাঠাতে? টিএমসি তো ধ্যান ধারণা একটাই, কংগ্রেস থেকে দুর্বল করবো, পয়সাতে কি নেব, আর পয়সা সেটাই দুর্বল করবো। পয়সা খায় টিএমসির কাছে পয়সা খায় আজকে নির্মাণ কমিটি করছে, আজকে বুথ কমিটি করছে। আর একটা বুথ কমিটিকে মানে নির্মাণ কমিটি মানে ঠিক, আজকে নির্মাণ আন্দোলন করছে, আজকে 1 বছর আগে কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটি ঘুমায় আছে কই তারা। আমরা জেলা কংগ্রেস কমিটি অ্যাপ্রুভ করেছিলাম যে ইসলামপুর জেলা হোক, এটা আমরা জেলা কংগ্রেস কমিটি থেকে 23 ডিসেম্বর মাসে আমরা অ্যাপ্রুভাল দিয়েছি।